আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে প্লাজো সেলাই করে এবং কাটিং করে দেখাবো, এবং কি আপনাদের এটাও দেখাবো কিভাবে আপনি কত কোমরের জন্য কত ইঞ্চি রাবার নেবেন এবং কিভাবে সঠিকভাবে আপনি কাটিং করবেন। এ টু জেড আপনাদেরকে আজকে কাটিং এবং সেলাই করে আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমি আপনাদেরকে মাপটা অবশ্যই বলবো যে আসলে মাপটা ভেদাভেদ না, আসলে নিয়মটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। তো আমি যার জন্য আজকে কাটিং করতেছি তার লম্বা, প্লাজোর লম্বাটা হবে 38 ইঞ্চি, এবং কি কোমরের মাপটা বলতেছি এটা আপনাদের 36, 37, 38 এই পর্যন্ত যারা আছেন তারা, আমি যেভাবে কাটিং করব ওভাবে একইভাবে কাটিং করার পরে এভাবে আমি 4 ভাঁজ করে নিয়েছি। তো আপনারা ঠিক একইভাবে 4 ভাঁজ করে নেবেন। তো আমি এখানে প্রথমে, যেহেতু চ্যাপ্টার রাবার হবে, এখানে আমি 2 ইঞ্চি পরিমাণ আগে চ্যাপ্টার রাবারের জন্য মার্কিং করে নিলাম। তো আপনার অবশ্যই এভাবে মার্ক দিবেন, এবং কি এদিক থেকে আমাকে লম্বার মাপটা নিতে হবে। আসলে এটা অনেক বেশি ঘের প্লাজো, তাই এখানে আমি নিচে কিন্তু চিকন সেলাই দিব। তো চিকন সেলাই দেওয়ার পরে এখানে আমাকে চিকন সেলাইয়ের জন্য বেশি না, 1/2 ইঞ্চি পরিমাণ আমাকে নিতে হবে। তো লম্বা নেওয়ার পরে আমাকে এক্সট্রা 1/2 ইঞ্চি আমি নিলাম, যেহেতু এখানে চিকন হ্যাম সেলাই হবে। তো এরপরে আমাদেরকে পায়ের মুখটা নিতে হবে। আপনি কতটুকু পায়ের মুখ নেবেন না নেবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এখানে হাই নিব আমি 13.5 ইঞ্চি। তো যাদের মানে স্বাস্থ্য মিডিয়াম তারা কিন্তু 13.5 ইঞ্চি নিলেই পারফেক্ট হবে। তো এরপরে এখানে আমাদের নিতে হবে হলো 14 ইঞ্চি পরিমাণ। তো 14 ইঞ্চি নেওয়ার পরে আমাকে এভাবে মার্ক করে নিতে হবে। এরপরে আমার হাই দিব, যে হাই কতটুকু দিতে হবে। তো এখানে দেখুন আমি যে 14 ইঞ্চি নিলাম, এরপরে আমাকে হাই নিচে হলো 13 ইঞ্চি। এরপর আমাকে শেপ দিতে হবে, এখান থেকে দিতে হবে আমরা 3 ইঞ্চি। তো 2.5 ইঞ্চি, 3 ইঞ্চি, 3.5 ইঞ্চি এইভাবে যাদের সিস্টেম হাইয়ের প্রয়োজন সেই অনুযায়ী আপনারা দিতে পারেন, কিন্তু পারফেক্ট হবে 3 ইঞ্চি পরিমাণ। ওকে। তো এরপর আমাকে পায়ের মুখটা নিতে হবে। তো পায়ের মুখ আমি বেশি দিব, এই জন্য আমি পায়ের মুখটা নিয়ে এসেছিলাম এখানে 17 থেকে 18 ইঞ্চি। তো আপনারা চাইলে এই পরিমাণে আপনারা নিতে পারেন। এরপর আমি কাটিং করতেছি, এখন আপনাদেরকে সেলাই করে দেখাবো। তো কিভাবে আপনারা প্রফেশনালভাবে সুন্দরভাবে আপনারা সেলাই করবেন, তো ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন। তো আশা করি আজকের এই ভিডিওটা দেখলে আপনি সাধারণ প্লাজো কাটিং করতে কোনো সমস্যাই হবে না। তো এরপরে আমি আপনাদেরকে দেখাতে চলেছি আপনারা কিভাবে প্রফেশনালভাবে কাটিং করবেন, সরি আপনারা সেলাই করবেন। তো আমি এখন সেলাই কাজটা দেখাচ্ছি আপনারা কিভাবে সেলাই করবেন, দেখুন। তো প্রথমে আমি যে আপনাদেরকে বলছি হ্যাম সেলাই হবে, তো প্রথমে আমাকে চিকন করে সেলাই দিতে হবে। তো এখানে 2 ভাঁজ করে সেলাই দিতে হবে। তো এখানে যেহেতু আড়া হয়ে যাচ্ছে কাপড়টা, তো আড়া হওয়ার কারণে এটা যেহেতু সিলিং কাপড়, তো 1 ভাঁজ করে আমি প্রথমে সেলাই দিব। তো আপনাদের যখন সুতি হবে, যখন আপনাদের আড়াটা হবে না, তখন আপনারা একসাথে 2টা সেলাই দিতে পারেন, মানে 2 ভাঁজ করে। তো এটা 2 ভাঁজ দেওয়া সম্ভব হচ্ছে না দেখে আমি 1 ভাঁজ করে দিচ্ছি। যারা নতুন তাদের জন্য কিন্তু অনেক বেশি মানে সহজ হবে। আমি একই সাথে 2টা করব। আগে আমাদেরকে যেটা করতে হবে, আগে আমাদের কিন্তু মানে পায়ের মুখটা আগে কাজ করতে হবে। মানে আমরা চিকন সেলাই যে নিচে দেবো সেই অনুযায়ী আমাদেরকে সেলাইটা চিকন দিতে হবে। এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এবার, তারপরে পরের ভাঁজটা দেওয়ার পর আমি সেলাইটা দিচ্ছি। তো আমি 1 ভাঁজ প্রথমে দিচ্ছি, তারপরে আমি কিন্তু দ্বিতীয় ভাঁজটা দেওয়ার পরে হ্যাম সেলাই দিচ্ছি। আপনারা কিন্তু এখানে যত চিকন সেলাই দিবেন তত কিন্তু অনেক বেশি সুন্দর হবে। তো আমার হ্যাম সেলাইটা দেওয়া হয়ে গেছে। এখন কিন্তু আমি 2টা মুখ এক জায়গায় করব, মানে পায়ের মুখটা এক জায়গায় করার পরে আমাকে হাই পর্যন্ত সেলাই দিতে হবে সাইড দিয়ে। দেখুন আমাকে নিচ থেকে শুরু করে আমি হাই পর্যন্ত সেলাই দেব।
অবশ্যই সেলাইটা ডবল করে দিবেন। দেওয়ার পরে এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা হাইটা সেটিং করবেন। তো সেই সাথে আমি কিন্তু আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো, আপনাদের এটাও বলবো যে আপনারা যে চওড়া রাবার কত, কোমরের জন্য কত ইঞ্চি নিতে হবে এবং কীভাবে সুন্দর করে সেলাই দিতে হবে পারফেক্ট করার জন্য, এটাও দেখার জন্য আমি আপনাদেরকে বিশেষভাবে বলছি। আমি হাইয়ের সেলাইটা দেওয়ার পরে আপনাদেরকে এই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো। এরপরে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে এলাস্টিকটা কত ইঞ্চি কোমরের জন্য নেবেন। আসলে 40 কোমর হলে আপনারা 20 ইঞ্চি নেবেন, 36 হলে 18 নেবেন, 30 হলে 15 নেবেন। এটা কিন্তু আপনাদের কোমর অনুযায়ী অর্ধেক নেবেন, অর্ধেকের থেকে 1 ইঞ্চি বেশি নিলেও কোনো সমস্যা নাই, কিন্তু কম নেওয়া যাবে না। তো এই বিষয়ে আপনারা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন। এটা কিন্তু 1 ইঞ্চি 2 পয়েন্ট মানে সোয়া 1 ইঞ্চি। তো এই বিষয়গুলো আপনাদের অবশ্যই লক্ষ্য রাখা উচিত যে আপনারা যদি মানে অর্ধেকের 1 ইঞ্চি বেশি দেন, যদি আপনারা টাইট মনে করেন কিন্তু দিতে পারেন, কিন্তু এর থেকে কম দেওয়া যাবে না। তো এরপরে আমি যেটা আপনাকে বলবো, দুইটা সেলাই দিতে হবে, মানে লাগিয়ে দিতে হবে। এরপরে আপনাদেরকে সেটিং করতে খুবই মানে সহজ করে আপনাদেরকে সেটিং করে দেখাবো। দেখুন এই আমি যে ভাঁজটা দিলাম, এখানে কিন্তু চওড়া যে সোয়া 1 ইঞ্চি, এখানে আমাদেরকে কমপক্ষে দেখুন এখানে কমপক্ষে আমাকে 2 পয়েন্টের মতো ফাঁকা রাখতে হবে, যাতে এলাস্টিকটা যাওয়া আসা করে সিস্টেম থাকে। আমি যে সেলাইটা দিচ্ছি কোনোভাবেই যাতে সেলাইটা এলাস্টিকের উপরে না উঠে। যদি এলাস্টিকের উপরে সেলাইটা পড়ে তাহলে কিন্তু আপনার এলাস্টিকটা মানে বাড়বে না, খেলবে না। এই বিষয়টা কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। ওকে, আপনি একটু সাইড দিয়ে সেলাই দিবেন, যখন আপনার এলাস্টিকটা শেষ হয়ে যাবে এভাবে আমার মতো টান দিয়ে বাড়িয়ে নেবেন। তো এরপরে আমাকে এভাবে টান দিয়ে আগে ম্যাচিং করে নিতে হবে, নেওয়ার পরে আমাকে মাঝখানে সেলাই দিতে হবে। হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিও দেখে আশা করি আপনার প্লাজো কাটিং এবং সেটিং এবং রাবার কতটুকু নেবেন সব যেটা আপনারা শিখছেন। আমার এই ভিডিও দেখে যদি আপনার তিল পরিমাণ উপকারে আসে, অবশ্যই এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনার সেলাই মেশিনের কোনো যদি সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের ভিতরে অসংখ্য সেলাই মেশিন সমস্যা সমাধানের ভিডিও আছে, আপনি চাইলে ঘরে বসেই ঠিক করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অপেক্ষা করবেন। খোদা হাফেজ।